মদিনা শরীফ কি দোয়া কবুল হয়ে থাকে? রওজায়ে মুকাদ্দাসা কি দোয়া কবুলিয়তের স্থান? জেনে নিই কোরআনের আয়াত থেকে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখার অনুরোধ রইল। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। কানজুল ঈমান থেকে অনুবাদ। আর এ হাবিব, যখন তারা নিজেদের উপর জুলুম করে অতঃপর আপনার নিকট আগমন করে এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে আর রসুলও তাদের জন্য সুপারিশ করেন, তবে তারা অবশ্যই আল্লাহকে তওবা কবুলকারী ও অসীম দয়ালু রূপে পাবে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনারাই বলুন যে তওবা কবুল হওয়ার চাইতে কি বেশি দোয়া আর কোনো কিছু হতে পারে? তবার চাইতে বড় দোয়া কি কিছু হতে পারে? আল্লাহ তাআলা ওই তবাই কবুল করে থাকেন, ক্ষমা করে দেন এবং কি খুদ আল্লাহ তাআলার হুকুম যে রাসূলের দরবারে চলে যাব। অথচ আমরা সবাই জানি যে একাকিত্ব যদি তওবা করে থাকি, ইস্তেগফার করে থাকি, আল্লাহ কবুল করেন। তারপর আল্লাহ তার হাবিবের মর্যাদা এবং শান বোঝানোর জন্য, আল্লাহ তার হাবিবের দরবারের মর্যাদা বোঝানোর জন্য আমাদেরকে হুকুম করেছেন তার হাবিবের দরবারে গিয়ে তওবা করার জন্য। তাহলে আল্লাহ তাআলাকে সবচাইতে বড় তওবা কবুলকারী এবং ক্ষমাশীল হিসেবে পাবে। এবং প্রিয় আশিকানে রাসূলরা বাস্তবিক প্রমাণের জন্য আসুন একটি হাদিস শ্রবণ করি এবং খুশিতে আত্মহারা হয়ে যায়। প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্য হায়াত থেকে পর্দা করে নিলেন, তখন মদিনা শরীফের গ্রামের এক ব্যক্তি, যে জানতেন না যে আল্লাহ রসুল এখন আর জমিনের মধ্যে প্রকাশ্য হায়াতে নেই, তখন সে চলে আসলেন রসুলের দরবারে। আসার পর আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করলেন, উপস্থিত সকলকে জিজ্ঞেস করলেন যে আমার রসুল কোথায়? আমি নিজের নফসের উপর জুলুম করেছি এবং আমার রব হুকুম করেছে যে রসুলের দরবারে চলে আসতে। তখন সবাই অত্যন্ত ভারাক্রান্ত হয়ে তাকে বললেন, আল্লাহ রসুল তো আর আমাদের মধ্যে প্রকাশ্যে হায়াতে নেই। তখন সে বলল যে আমার রসুলের রোজা কোথায়? আমার রসুলের রোজার দরজা আমার জন্য খুলে দিন, আমি সেখানে গিয়ে তওবা করি। তখন তার অনুরোধে দরজা খুলে দেওয়া হলো। সে রসুলুল্লাহর রোজায়ে মুকাদ্দাসায় গিয়ে উপর হয়ে পড়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের নফসের উপর জুলুম করেছি, আপনার রব বলেছেন আপনার দরবারে এসে তওবা করার জন্য। তখন প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের পবিত্র কবরে মুকাদ্দাস থেকে আওয়াজ আসলো যে অমুক, তুমি চলে যাও, তোমাকে ক্ষমা করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় দিনী ভাইয়েরা, এই হাদিস থেকে কয়েকটা জিনিস প্রমাণিত হয়। তার মধ্যে অন্যতম, আল্লাহ রসুল তার আপন পবিত্র রোজায়ে মুকাদ্দাসের মধ্যে জীবিত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুক এবং কি অহেতুক কথাবার্তা থেকে বিচলিত না হয়ে শরীয়তের উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ রাসূলের দরবারের বরকত হাসিল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।